হ্যালো বন্ধুরা, আমি মমিতাস ব্লগ থেকে আমি আরেকটা টি টাইম স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এটার জন্য আমি আজকে এনেছি হলো চাল কোমর, যেটা চাল কোমরের ওয়েস্টেজ পিস হয়, যেটা বুকটা আমরা ফেলে দিই সাধারণত। আজকে থেকে আর কেউ বুকটাকে ফেলবে না। ওই বুকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নুন মেখে রেখে দেবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এটাকে একটু ধুয়ে নেবে, ধুয়ে পরিমাণ মতো নুন দিবে, হলুদ, একটু কালো জিরে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবে। আর মাখার জন্য আমি আজকে ইউজ করেছি আটা। আজকে আমি কোনো চালের গুঁড়া ইউজ করিনি, কোনো বেসন ইউজ করিনি। অ্যাকচুয়ালি না, আটা দিয়ে খেতে খুব টেস্টি হয়, কোনো স্মেল করে না, তোমরা খেয়ে দেখবে একবার। আর এটা ভাজার জন্য আমি সরষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, আমি ভালো করে মেখে একে একে করে বড়া বলো, পকোড়ি বলো, তোমরা যে যেটা ইচ্ছে বলতে পারো, একে একে মেখে মেখে দিয়ে দিচ্ছি পকোড়ির শেপে। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা খেলে না, তুমি যে এটাতে আটা দিয়ে বানিয়েছো কোনো কিছু বোঝা যায় না, খুব টেস্টি হয়। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের চাল কোমরে যে বুকটার বড়া খেয়ে কেমন লেগেছে। দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো দেখলে বোঝাই যাচ্ছে কত মুচমুচে হয়েছে আমার এই বড়াগুলো। তোমরা আজকে থেকে আর কেউ তোমার চাল কোমরে বুকটা ফেলবে না, এরকম করে বড়া বানিয়ে টি টাইম স্ন্যাক্স খেতে পারো। আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। দেখো কি সুন্দর হয়েছে আমার বড়াগুলো, খেতেও খুব টেস্টি হয়েছিল।